গুড ইভিনিং এভরিওয়ান, আমি সুপ্রিয়া উর্ফ তুলি চলে এসেছি কিন্তু আর একটা নতুন ভ্লগ নিয়ে। তো ক্যামেরায় যাকে দেখছো এটা কিন্তু আমার দিদি। ও গেছিলো আমার পুচকুর জন্য মানসা ছিল এই হসপিটাল কালীবাড়ির এখানে এই মন্দিরে। তো সেখানেই পুজো দিতে মানসিক পুজোটা দেবে বলেই কিন্তু ও এই শনিবারে অফিস থেকে ছুটি নিয়েছিল। আমাকে ফোন করে বলছিল যে আমি পুজো দিতে এসেছি, আর নাম গোত্র জিজ্ঞেস করছিল যে আমার অলির ভালো নাম কি দেওয়া হয়েছে। তো সেটাই ওকে বলে দিলাম, আর বলেছিলাম যে একটা দুটো ছবি তুলতে আর একটা মন্দিরের সামনে একটা এইভাবে ভিডিও করবি সেলফি ক্যামেরা দিয়ে। তাই কিন্তু ও আমাকে করে পাঠিয়েছে। তারপর কিন্তু আমি আর অলি রেডি হয়ে গেছি ওর দিদা বাড়ি যাওয়ার জন্য। তারপর বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে এই যে একটু রেস্ট নিচ্ছিলাম, আর ও কিন্তু খেলা করছিল আমার কোলে শুয়ে শুয়ে। আর কোনো সময় একটু শান্ত নেই, দেখো পা দিয়ে কিভাবে ও লাথি মেরেই যায় এখন। আর ঠিক যেখানে কাটা, ঠিক কাটা জায়গাটাই আমার লাগে। উঁচু করে কোলে নিলেও ঠিক যখন পা হাত পা লাফালাফি করে তখন কিন্তু ওই কাটা জায়গাটাই লাগে। আর দুপুরের খাবারে আজকে কিন্তু ছিল কচুরলতি ভাজা, উচ্ছে আলু ভাজা, আর কুমড়ো দিয়ে পুঁই শাক, আর আলু দিয়ে একটা তরকারি, আর সাথে ছিল চিকেন। তাই দুপুরে খাওয়ার জন্য ডেকে নিয়েছিল, আর সবার জন্য খাবার রেডি করে দিয়েছিল মা। সবাইকে খেতে দিয়ে নিয়ে মা কিন্তু পুচকুকে ধরেছিল, আর আমরা কিন্তু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম। আর আমি যখনই খেতে যাই তখনই কিন্তু ওর আমার কাছেই আসা লাগে। আমার কাছাকাছি যদি থাকে ও কিন্তু আমার দিকে তাকিয়েই থাকে। তারপরে আমি খাওয়া কমপ্লিট করে কিন্তু কোলে নিলাম, আর মা তো কত সময় খেয়ে নিল। আর এইদিকে আমার পায়ের পরে বসে বসে কিন্তু এই যে গল্প করেই যাচ্ছিল। মানে একটু হেলান দিয়ে শুইয়ে রেখেছিলাম, ও বেশ ভালো থাকে এরকম থাকলে, আর খুব কথা বলে। তারপরে একটু ঘুম মতো এসেছিল, তখনই কিন্তু ওর খিদে পেয়ে গেছিলো বলে আবার উঠেছিলাম ওকে খাওয়ানোর জন্য। আর ওইদিকে আইসক্রিম নিয়েছিল মা, সবার জন্য একটা করে কুলফি আইসক্রিম। তাই কিন্তু আমি একটা বেছে নিচ্ছিলাম, তিনটে আলাদা ছিল আর দুটো একরকম। তত সময় সবাই ওকে কোলে নিয়ে একটু খেলা টেলা করছিল, আমরা সবাই একটা আইসক্রিম খেয়ে নিলাম। আর কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো। আর ওর ওইদিকে প্রতিদিন কিন্তু একটু করে আমি টাইম দিই। একদম প্রথম মাসের থেকে কিন্তু ওর বাবা দিত, দিয়ে অভ্যাস করাতো 1 মিনিট 2 মিনিট, তার থেকে বেশি না। এখন একটু বেড়েছে টাইমটা। ও কিন্তু অনেকটা মাথা উঁচু করে, এখন কিন্তু ঘুরতেও শিখে গেছে ও পুরোটা। পায়ের পরে কোনো চাদর কিংবা কিছু দিলেও কিন্তু পা দিয়ে পুরো একেবারে সরিয়ে দেয়। আর পেট ভরা থাকলেও কিন্তু হাত গালের মধ্যে দিয়ে হাত খায়, এগুলো ও একদম নতুন শিখেছে। তো যাই হোক, ওর টামি টাইম দেওয়ার পরে মা কিন্তু একটু চা করেছিল, দুজন লিকার চা, দুজন দুধ চা খাচ্ছিল। তো আমি অনেকদিন পর আজকে একটু ভাবলাম দুধ চা খেয়েই নি। তারপর একটা বান্ধবীর বোন আর বান্ধবীর মা এসেছিল আবার পুচকুকে দেখতে। তা ওর সাথে আবার চলে গেছিলাম পাশের বাড়ির বৌদির কাছে, ওখানে ব্লাউজ বানাতে দেওয়া ছিল, তো সেটাই আনতে। রাতে কিন্তু একদম অল্প কটা ভাত ছিল, মা ভাবছিল যে রুটি বানাবে। তারপর কিন্তু দিদি বলল যে না, যে বিরিয়ানি খাওয়া হবে তাহলে বিরিয়ানি আনতে দিই। তারপর কিন্তু সবার জন্য বিরিয়ানি এনেছিল, আর সাথে কিন্তু একটু চিকেন কষাও ছিল। সেটা দিয়ে আমরা রাত্রের ডিনারটা করে ফেললাম। আর রাতে সবার খাওয়া দাওয়া শেষ হলে কিন্তু একটু গল্প করছিল, ও একটু হাঁপিয়ে গেছিলো, ওই জন্য আমার কাছে শুয়ে একটু খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার সাথে কিন্তু একটু গল্প করছিল। আর আমি গল্প করছিলাম, গান করছিলাম, ও কিন্তু শুনছিল। প্রতিদিন ওর রাত্রিরে কিন্তু এখন মোটামুটি